प्राणिशरीरपति मञ्जिलतय गङ्गं दीनबन्धोदयं श्रुतिहरो भवत्सखाचिरन्याममास्ति वदतु शतकोटिर्वदनबाणमाम्भ पदतिकीलपयदोत्तिरदेशापति वृषभृतमिदाक्षिमौलिमनीश्वरति प्रमुदितमुरवैरिप्रेमभाविमदानि गजवरवृषभानुपूर्णगिर्वाणवन्दे स्नापयति निजदाश्रिराधिकामन्तदानि समाधिदेवं करुणनिदानं कमलबरणं सुहृदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् यं प्रभजन्तं गीतमतीतचित्तं त्रयीपायनविरह कातरयाजुभाव उत्तेति तन्मयतया परमोभिनिदुष्टम् सर्वं विजयं मुनिमानकोशनाय तुलसीदेव्यै केशवशत विष्णुभक्तिपदे देवी सत्यभक्तिः यूवां करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य शिवोरुभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नमसिंहाय प्रह्लादवल्लभाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय जय श्रुतिमान भगवान के श्लोक पर बोलছেন हे नित्य स्वरूप अनंत जीवन যদি স্বরূপত আপনার থেকে সৃষ্টি না হতো নিত্য এবং সর্বগত হয় তাহলে তারা আপনার দ্বারা শাসিত নিয়ন্ত্রিত হতে পারে না। অন্যথায় হচ্ছে আপনার থেকে জাত হলে শাসন নিয়ন্ত্রণ সম্ভব হতে পারে। জীবন অগ্নির ন্যায় আপনার এই অগ্নির স্ফুলিঙ্গরূপে সৃষ্টি বলে আপনি তাদের অপরিত্যাজ্য কাজ
সুতরাং সর্বত্র অন্তর্যামী সমভাবে আপনি অবস্থিত। যাদের মতদুষ্ট মতিদুষ্ট হয়েছে তারা আপনাকে জ্ঞানী বলে অভিমান করে, তারা বস্তুত অজ্ঞানী। না ভগবত কিন্তু ভাবা প্রতিটি পুরুষায় অজয় রূভয় দিগা ভবন্ত অশুদ্ধ জলপুরুগব কহিতা ইমে তত বিবিধা নাম গুণে পরমে সরিতা ইবার নবে মধু শাখা। বলছেন প্রকৃতি এবং পুরুষ উভয়ের জন্মরূপ বিকার রহিত বলে জীবরূপে তারা উৎপন্ন হতে পারে না। প্রকৃতি পুরুষ এই ভগবান থেকে প্রকাশ, ভগবানেরই প্রকাশ। অতএব সেই জন্য ভগবানের সুতরাং জীবের জীব বলে বলছেন যে প্রকৃতি পুরুষ থেকে উভয়ের জন্মরূপে বিকার একটা নেই। জীবরূপে তারা উৎপন্ন হতে পারে না, পরন্তু কেবল জল বা বায়ুর দ্বারা বুদ্ধিকে সৃষ্টি হয় না, কিন্তু উভয়ের মিশ্রণে ওটা হয়ে যায় জগৎ সৃষ্টি করা হচ্ছে, জীব সৃষ্টি না। প্রকৃতি পুরুষ উভয়ে পরস্পর সঙ্গে প্রকৃতি পুরুষের ইক্ষত্র হবে। প্রাণীগণের সৃষ্টি হয়ে থাকে মানে শরীরগুলো, জীবাত্মা না, কিন্তু শরীরগুলি সৃষ্টি হচ্ছে প্রকৃতি পুরুষের সংযোগে। পুরুষ হচ্ছে ভগবান এবং জীব আত্মা, আত্মাকে পুরুষ ভগবানের অংশ, ভগবানই শক্তি। আর প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে জীব সৃষ্টি, শরীর সৃষ্টি, অনন্ত জীব সৃষ্টি, প্রাণী সৃষ্টি হয়েছে। জীবনের জন্ম যেহেতু বাস্তব নয়, সেই জন্য সুষুপ্তি ও প্রলয়কালে তারা মধুর মধ্যে সকল প্রকার পুষ্পের রস একরূপে প্রতিবাদ হয়ে থাকে, সম্পর্কে পরিলক্ষিত হয় না বলে লীন হয়ে থাকে। জীব যে আত্মা এবং যেটাকে জীব বলা আছে শরীর, ভূত ভূত বা বিশ্বপ্রলয় হলে একই লীন হয়ে যায়, একান্ন হয়ে যায়, কিছু অস্তিত্ব থাকে না। জল থাকে না, আকাশ থাকে না, বাতাস থাকে না, তেল থাকে না, মাটি থাকে। প্রথমে জলটা শূন্য হয়ে যায়, হ্যাঁ, প্রথমে জলটা চলে যায়, প্রথমে আকাশ লীন হয়ে যায়, প্রথমে মাটিটা জলে লীন হয়ে যায়, জলটা আকাশ তেলে লীন হয়ে যায়, তেলটা আকাশ হয়ে যায়, বাতাস বাতাস আকাশ হয়ে যায়, প্রথমে মাটিটা কিছু থাকে না। এগুলো তাই ভগবান মহাপ্রলয়ে তিনি স্বয়ং করেন, আর তার মধ্যে অনন্ত যে যুগের যে স্বতন্ত্র তার প্রকাশটা যে পঞ্চভূত নিয়ে হয়েছে, জীব আকৃতি লীন হয়েছে, তাদের যে প্রকাশটা ছিল সেটা ভগবানকে মিল, ভগবানের মধ্যে ছিল।
কিন্তু চলে গেলেও বারবার প্রকৃতিকে এসে যে সব শরীর ধারণ করেছে তার যে আভাস, তার জন্য তার যে প্রকাশ হয়েছে, সে প্রকাশটা চেতন চিন্ময় প্রকাশ। আলাদা তার অস্তিত্ব দেখা যাবে না, কিন্তু তার আলাদা অস্তিত্ব তার মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে মুক্ত না হয়েছে, ততক্ষণ তার বাস্তব যে প্রকাশটা স্বরূপ প্রকাশ হতে পারে। সেই জন্যে স্বরূপ কিছু সৃষ্টি কারো আধার সৃষ্টি, কারো কিছুটা বাকি আছে, মসজিদটি এই ধরনের স্বরূপ হয়ে গেছে, সেগুলো সব এক হয়ে সেই ভগবানের মধ্যে চলে যায়, ভগবানের মধ্যে। আবার যখন পঞ্চভূত সৃষ্টি হয় তখন পঞ্চভূত থেকে তার মহত্তত্ব অহংকার ত্রিগুণ তখন আবার চলে আসে, তিন সৃষ্টি তখন ওই সমস্ত পুনরায় আবার শরীর ধারণ। এই শরীর থেকে পুনরায় আবার সেই সাধন তাদের চলতে থাকে, উন্নত ধরনের চিন্তা, উন্নত ধরনের অনুভব, এইগুলো অনুন্নত বস্তুগুলো দেখে তার মধ্যে প্রবেশ করে, সাধারণ শব্দগুলো শুনে তার মধ্যে প্রবেশ করে। যতক্ষণ মাত্র এর বাস্তব ধাতুকে না পৌঁছাতে পারছে ততক্ষণভাবে অনুভবের পূর্ণতা হবে। বাইরে আভাসে যেগুলো গ্রহণ করছে আভাসেই থাকে, এগুলো যারা অনুভবী তার মধ্যে প্রবেশ করে। আবার যারা ঐকান্তিক প্রাণ ঢেলে দিয়ে একদম অন্য সব ছেড়ে দিয়ে কেবল ভগবানের যে ঈশ্বর চিন্তা, ঈশ্বর সেবা, ঈশ্বর ভাবে সর্বদা রাখছে, তারা আপনি মুক্ত হয়ে যাচ্ছে, ভগবত ধাম প্রাপ্ত হচ্ছে। যারা আবার তত্ত্বের মধ্যে সর্বকিছুর মধ্যে প্রবিষ্ট হয়ে সব কিছু অনুভব করে তার স্বরূপ সৃষ্টি হচ্ছে, সেও জগৎ তার থেকে চলে গেছে, জগৎ মুক্ত হয়ে সেও ভগবত ধাম চলে গেছে। সেখানে গেলে এই দুজনের মধ্যে পার্থক্য কিছু থাকবে, পার্থক্য কিছু থাকবে। কেন আসলে জায়গায় পৌঁছে গেলে যে অভাবগুলো তার মধ্যে আছে, অর্থাৎ এ তো এই অনুশীলন করেনি, ওইখানভাবে তাকে আত্ম সমর্পণ করে দিয়ে অনন্তত চিন্তায় থাকার জন্য ভগবানের সম্মুখে গেলে সে ৮৪ লক্ষ জন্ম ধরে যেগুলো অনুভব করেছে, যেগুলোর মধ্যে সে ঢুকতে পারেনি, সেইগুলো আপনি তার মধ্যে সেই শরীর প্রকাশিত হয়ে সেই চিন্ময় নিত্য আনন্দময় শরীর প্রাপ্ত হয়ে ভগবানের সঙ্গে মিলাস এই একই হয়ে যাবে। এখানে অনুভব করে চলে গেছে তত প্রকাশ হয়ে গেছে, আর ওখানে ভগবত গীতাকে তা প্রকাশ, সান্নিধ্যটা আপনি প্রকাশ। নিষু তব মায়া ভ্রমমিষু অবগত্য ভূষণ তৈ সুখীয় অভাবে দদতি ভাবনুপ্রভম কথামনুবর্ততাং ভবভয় তব যদ্ভুতি সৃজতি মুহুষ্টিরে নিরভবৎসরণেষু ভয়ম। এই জন্য বলছেন নিষু তপমায়া ভ্রম নিষু অবগত্য বিষম, অতএব ভ্রম মুমিষু অবগত। এই যে জগৎ ভ্রমণ করতে করতে জীবন যারা জীবনের মধ্যে উত্তর জন্মগ্রহণের হেতু
আপনার মায়ার প্রভাব হেতু ভ্রম দর্শন করে সংসার নিবারক আপনার প্রতি চিত্তের অনুভূতি অবলম্বন করে থাকেন। এমনি শ্রীবিশ্ববর্ষা পরিচ্ছদ এই যে পরিচ্ছেদ, শিব একরকম বিশ্ব একরকম বর্ষণ পরপর পরিচ্ছেদ হচ্ছে। এই পরিচ্ছেদ বিশিষ্ট আপনার দুর্ভঙ্গ রূপ যে সংসারাত্মক কাল, দুর্ভঙ্গির কাল পরিবর্তন হচ্ছে, দিন রাত পরিবর্তন হচ্ছে, দুর্ভঙ্গির রূপ যে অনুভূতি বা দুর্ভঙ্গির আপনার কাল আশ্রিত জনগণের পুনঃ জন্ম মরণ ভয়ের উৎপাদন করি। কিন্তু আপনার শরণাগত হয়ে আপনার যে নিযুক্ত যারা তারা কালের কোনো প্রকার ভয় তাদের খায়, যার ভয় থেকে নির্মুক্ত হয়ে কখন কার পরিবর্তন হচ্ছে, কখন বর্ষা আসবে, কখন শীত আসবে, কখন শীত আসবে, এগুলো কিছু জ্ঞান থাকে। তাদের নিরন্তর থাকে আপনার সম্পর্কে কেবল একেবারে কাজ, কখন আপনার পূজা, কখন আপনার সেবা, কখন আপনার শ্রবণ, কখন আপনার কীর্তন, নানাভাবে আপনাদের থাকি। তার মধ্যে থেকে প্রাকৃতিক যে সমস্ত পরিবর্তন আগে আসে তখন তাদের সমস্যা ঋষিক বায়ুভি প্রদান্ত মনস্তুগ জয়ী হয় যতন্তি জন্তু উপায় ব্যাসনতান্বিতাঃ সমবহায় গুরুশ্চরণ বনিজৈবারজ সন্তুষ্ট কর্ণধরা জলধরি। হে আজ বিদিক ঋষিক বায়ুভিরদান্ত মনস্তুরাম। হে আজ যারা ইন্দ্রিয়গণ ও প্রাণকে জয় করেছেন তাদের পক্ষেও যারা জয় করতে পারেনি তাদের দমন অসম্ভব, তো সেই যে মনোরূপ চূড়ান্তকে যারা, এটা অসম্ভব নয়, তার ব্যবস্থা ভগবান করে দিয়েছে। ইন্দ্রিয়গণ স্বাভাবিকভাবে প্রাণকে জয় করেছে, তাদের পক্ষে যারা দমন সম্ভব নয় এইরূপ মনোরূপ চূড়ান্তকে যারা গুরুচরণ আশ্রয় ব্যতীত সংযত করতে চেষ্টা করে, গুরু আশ্রয় না করে নিজে নিজে আমি পারব, আমার সব যোগ্যতা আছে, এইরকম মনে করেন, ব্যতীত করতে চেষ্টা করে, তারা উপায়তে ক্ষিপ্তমান হয়ে অতি লোল উপায় ক্ষিপ্ত ব্যসনত তদা অন্বিত সমবায় দুঃচরণ বৈধৈব সন্তরিত কর্ণধার জলধি। আর গুরুচরণ আশ্রয় ব্যতীত সংযত করবার চেষ্টা যারা করেন তারা উপায় থেকে ক্ষিপ্তমান, তার উপায়টা ঠিক নয়, সে মনে করে রেখেছেন যে আমার এইসব যোগ্যতা হয়ে পারবো, কিন্তু তার হয়নি। মায়ার মধ্যে এই যে ভাবছে যে আমি করে নেব, এই যে তার একটা দুর্বলতা, সেই যে দুর্বল কিছু তার মধ্যে শক্তি হয়নি, এই যে তার প্রমাণ। শক্তি হলেই তখন সে শরণাগত আশ্রয় নেবে, এইটাই তার যে জেনেছে সেটা প্রমাণ। যেমন জ্ঞানী ব্যক্তি যেমন অগ্নিটা চলছে সে সাবধানে চলে দেবে, অজ্ঞান যে সেটা সে বুঝে না, সে আমার কী হবে সোজাসুজি চলে আগে জগতের এই মায়ামুড়া ব্যক্তিগণ সে মনে করে যে আমি সমাপ্ত হয়ে গেছি, আমার করে সেটা আমাকে আশ্রয় করতে হবে, গুরুত্ব আমার দরকার নেই, আমি একাই ঠিক নেব। কিন্তু সে উপায় ক্ষীণ নয়, কোনো দিকেতে আশ্রয় সে না পেয়ে শেষকালে এই যে ভবসমুদ্রে যে নানা স্বতন্ত্র বিঘ্নের দ্বারা আকুল হয়ে সমুদ্রের মধ্যে না মাঝি শূন্য যে নৌকাটা সে চতুর্দিকেই ঘুরতে থাকে, সেই প্রকার ঠিক হয় এই ভবসমুদ্রেতে কেবল ভ্রমণ করতে বাস্তবে সে
কিন্তু আপনার শরণ না নিলে আশ্রয় নেই। আর আপনাকে সোজা হলে কোথায় পাবেন? গুরুকে আসবে। গুরু তখন তাকে নির্দেশ দিয়ে উপদেশ দেবে, সেইভাবে সে চলবে। গুরু আশ্রয় দেখি না, সেই যেমন বলছেন সেইভাবে চলাটাই গুরু আশ্রয়। সেটা না চলে নিজের ইচ্ছা মতো চলাটাই পরিত্যাগ করে নিজের ইচ্ছা মনে করছে আমি পারবো, সেই ব্যক্তি ঠিক নয়। ভবসন্ধে বারবার সে নাবিহীন নৌকার নেয় সেইখানে বিসর্জন কিছু করতে পারে। স্বজন সুতাত্ম দ্বার ধনধাম সদা সুরক্ষৈ ওই সতী কিং নিরাম সয়ত আত্মনি সর্বরসে নীতি সদা 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 জানতানি পুনে কর প্রয়োজনতা সুখয়তি কর্মী স্বদিহতে স্বদিরস্ত ভূমি। হে প্রভু, হে শরণ্য পরমানন্দ পরমাত্মা, আপনি সর্বত্র বর্তমান আছে। সর্বত্র বর্তমান থাকলেও যারা স্বজন, পুত্র, দেহ, স্ত্রী, ধন, গৃহ, ভূমি, প্রাণ, যানবাহন আদি এগুলো কোনো প্রয়োজন নেই, এইগুলো কোনো দরকার নেই। শুধু পরমার্থ তত্ত্ব বিষয়ে যে অনভিজ্ঞ এবং মৈথুন রহিত যে মায়াসুরত যে মানবগণকে স্বভাবত বিনশ্বর এবং গত সার এই সংসারে কিছুতেই আনন্দ দান করতে পারে না, কোনো প্রকারেই তারা আনন্দ লাভ করতে পারে না। এরা মনে করছে যে ধন, সুখ, স্বজন, দেহ, স্ত্রী, গৃহ, ভূমি, প্রাণ এগুলো কোনো প্রয়োজন হয়, এদের পরমার্থে কোনো প্রয়োজনে লাগে না। এইসব বিষয়ে পরমার্থ তত্ত্ব অনভিজ্ঞ ব্যক্তি নন, তারা কিন্তু মনে করে এইগুলির দ্বারা আমি সব কিছু আমার হয়ে যাবে, এইসব আসিল আমি সব করে দেব। কিন্তু মৈথুন রতিরূপে মানুষ মায়া সুখে মানা করে সর্বদাই বিনশ্বর যে গত সার, বাস্তবে কোনো সার নেই এই সংসার, সারহীন সংসারে তাকে কিছুই আনন্দ দিতে পারে না। যদি দিতে প্রাপ্ত, যাহা প্রাপ্ত হতো তাকেই পেয়ে আরেকটাকে হাত বাড়াতো, একটা পায় সেটা ছেড়ে আর একটা পায়, সেটা পায় সেটা ছেড়ে আর একটা পায়, সেটা পায় সেটা কিছুদিন নেড়ে চড়ে সেটা ছেড়ে আর একটা। এইভাবে যে যুগ যুগ জন্ম জন্ম শুরু থাকে এইরকম করে আসে। আসলে সে যাহা খুঁজছে তাহা আজও পর্যন্ত পায়নি। এ মনে করছে আমি এইগুলির মধ্যে থেকে পেয়ে যাব, স্ত্রী নাই স্ত্রীর মধ্যে পাবো, পুত্র নাই তাহলে পুত্র মাঝে পাবো না, ধন নাই ভাবলো ধনের মধ্যেই পাবো, ধন পেয়ে গেল, ধনে খুঁজে গেল না আর হচ্ছে না, তাহলে কিসে হবে? স্ত্রী পাইলে হবে, স্ত্রী পেয়ে গেল, কিছুদিন স্ত্রী নিয়ে নাড়াচাড়া করে এতে হচ্ছে না, পুত্র হলে হবে, পুত্র পাইল তাতে নাড়াচাড়া যুক্ত হচ্ছে না, পুত্র উপযুক্ত হইলে হবে, উপযুক্ত হলো কিছুদিন পাই না তাতে হলো না, পুত্র উপায়কারী হবে, উপায়কারী হয়ে গেল তাতে হচ্ছে না, পুত্র বিবাহিত হলে পুত্রবোধ হইলে হবে, পুত্রবোধ এলো তাতে হলো না, আরও বেড়েই গেল, ঝঞ্ঝাটগুলো আমরা বাড়ছে, অশান্তিগুলো বাড়ছে, অভাবগুলো বাড়ছে। অভাব এক ছিল, অভাব ডবল, পুত্র হলো অভাব 3 গুণ, পুত্র বধূ হলো অভাব 4 গুণ, নাতি হলো অভাব 5 গুণ হলো, নাতবউ হলো অভাব 6 গুণ হলো। যে একটা অভাবটা ছিল একজনের মাত্র, সেই কেবলই
ডবল, 3 ডবল, 4 ডবল করবার। এইভাবে জন্ম জন্ম সেই জন্য বলছেন তারা এই প্রকার বৈধুর রতন মায়া সুখেতে মানব স্বভাবত বিনাশয় কথা সার নাই। কোনোটাতে সার থাকলে একটাতেই সুখ হয়ে যেত, আর হাত বাড়াতে হতো না। কোনোটাতেই সার নাই। যেগুলো মনে করছে ওইটা পেলে সুখ হবে, সার নাই। হিমালয় দেখলে সুখ হবে, হিমালয়ে গেল কিছুদিন থেকে দেখে আর ভালো লাগছে না। সমুদ্র দেখে সুখ হবে, ছুটল সমুদ্রের কিছুদিন দেখে আর ভালো লাগছে। তাহলে মরুভূমি দেখলে সুখ হবে, মরুভূমিতে যাচ্ছে। এইভাবে চতুর্দিকে ছুটে ছুটে সাকারে এখানে কোনো সার নেই। যে সার আনন্দের জন্য সে অনুসন্ধান করছে সেটা এখানে হয়। সেই জন্য তারা এই সার কত সার সংসারে কিছুতেই আনন্দ দান করতে পারে, কোনো প্রকারে তারা আনন্দ লাভ করতে পারে না। ভূমি পুরু পূর্ণ তীর্থ সদনান বিষয় বিনোদার ভব প্রধান রূপে দিত অগভীর জঙ্গি জলাহা তথি সক্রিয় মনস্কই আত্মনি নিত্য সুখে পুনরুপাসতে পুরুষ সার ভরা অবসথান। হে দেব, যে আপনার যে পাদ পদ্ম হৃদয়ে যারা ধারণ করেন সেই যাদের পাদদ সর্ব পাপ বিনাশ তাদি বিগত অহংকার যে মুনিগণ সাধকগণ ভক্তগণ পৃথিবীতে বহু পুণ্যক্ষেত্র পুণ্যক্ষেত্র সঙ্গে সেবা করে থাকে, সেই সব স্থানে তারা থাকে। যারা একবার মাত্র নিত্য সুখময় পরমাত্মী আপনার প্রতি মনকে অভিনিবেশ করে বা অভিবেশ করতে পেরেছে, তারা পুনরায় পুরুষগণের বিবেক, ধৈর্য, ক্ষমা, শান্তি প্রভৃতি হরণকারী যে গৃহ যে সংসার বাসনা তারা সম্পূর্ণ পরিত্যাগ করে তার সেবা করে। কেবল ওই যারা ভক্ত পূর্ণ তীর্থে যারা সর্বদা বিচরণ করেন তারা নিজেরা পূর্ণ তীর্থস্বরূপ সর্ব পাপ বিনাশ হয়, অহংকার শূন্য মুনিগণ পৃথিবীতে বহু তীর্থ পূর্ণ ক্ষেত্র সঙ্গে সেবা করে। তাদেরই একমাত্র নিত্য পরমাত্মী আপনার প্রতি মনোনিবেশ করে তারা তাদেরই সঙ্গ করে থাকেন, করে যাবতীয় তাদের যে অভাব তাদের থেকে তারা পরিপূর্ণতা প্রাপ্ত করে। সত ইদম উত্থিত সদিতি চেন্নু তত্ত্ব জ্ঞানীকরতি কত কত নিশা ন তত উভয় ব্যবহৃতয়ে বিকল্প বিশিত অন্ধ পরম্পরায় ভ্রমেতি ভারতীত বৃত্তিভিরুদ্ধ জড়ান। হে ভগবান, বলছেন যে এই জগৎ সৎ এবার জীবাত্মা এবং ছেড়ে দিয়ে জগৎ সম্বন্ধে হে দেব, এই যে জগৎ এটা কি? এটা সদ্বস্তুর কাজ। সদ্বস্তুর কার্য বলি তাকে সৎ বলা যে হয় তাহলে তর্কের দ্বারা সিদ্ধান্ত বাধিত হয়। যেহেতু ইন্দ্রজালিকে যে ইন্দ্রজাল বিদ্যা সদ মিথ্যা সদের বিদ্যা হয়ে যায়, সুতরাং এইরকম ফলে সর্বত্র সিদ্ধান্ত ব্যবচার হচ্ছে, একে সৎ বলল। যদিবার ইন্দ্রজাল বিদ্যা নিমিত্ত কাজ ইন্দ্রজালিক সে তো সৎ, তার কিন্তু সেটা অতএব উপাদান কাজ করে ব্যবচার হয়ে যায়।
সুতরাং সৎ পদার্থ জগতের উৎপত্তির কারণ বলে উচ্চস্তরের সিদ্ধান্তের কোনো ক্ষতি হয় না। ব্যাপার হচ্ছে জগৎটা তাৎকালিক মিথ্যা, মিথ্যা বস্তুতে তার ছায়া পড়ছে। এই প্রকার পর্দাটা জগৎ নয় বা ছবি নয়, পর্দাটা তো কিছু নেই, শুধু সাদা একটা পর্দা। ফিল্ম দেখে প্রকাশ হতো অবিকল সেগুলি দেখা যাচ্ছে, বহুদূর পর্যন্ত দেশ গ্রাম পাহাড় পর্বত নদী আকাশ চন্দ্র সূর্য সব সেখানে দেখা যাচ্ছে। কিছু নাই সেখানে, পিছনে একটা ফিল্ম আছে, ফিল্মে যা আছে তারই ছবি করেছে। মিথ্যাতে সৎ বস্তু ছবি করেছে, কিন্তু একটা অসৎ বলা যায় না, সৎ বলা যাবে না। পর্দাটা অসৎ বলা যাবে না, কারণ সৎ বস্তু দেখা যাচ্ছে। সৎ বলা যাবে না, ওটা হারিয়ে যাবে। তা কি দেখায় না সৎ বস্তুর আভা, অসৎ বাস্তব এটা নয়, কিন্তু ওটা অবাস্তব না। ওইটাই হচ্ছে ভগবান থেকে প্রকাশিত হয়েছে, ওইটাই ভগবানের স্বরূপ। ওই ভগবানেরকে গেলে ওইটা সত্যরূপে নিত্য বর্তমান হয়। সেইটা সর্বস্তুকে বিবাদ বা সবে জ্ঞান সম্পন্ন, তাকে এটা বোঝাবার জন্য বারবার দেখাচ্ছে আর লুকিয়ে দিচ্ছে, দেখাচ্ছে আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে, আবার দেখাচ্ছে লুকিয়ে যাচ্ছে। কি ভাববি সৎ বস্তু হয়ে যাবে, হারিয়ে যাবে কেন? আবার অসৎ বস্তু হলে দেখা যাবে কেন? কেউ অসৎ হবে, দেখা যাচ্ছে কি বাসা অনুভব করছে, আস্বাদন করছে, সব কিছু করিয়ে দিচ্ছে ভগবান। তাকে মিথ্যা বলে বলতে পারবে না, আবার হারিয়ে যাচ্ছে, সত্য বলে বলে যাবে না। কেন এটা কেন দিচ্ছে, কেন দিয়েছে, এটা কেন আছে না? এইটা দেখে সত্যের ধারণা, তো সৎ থেকে এসেছে, সত্যে আসলে তো হারিয়ে দিতে পারে। ফিল্ম থেকে ছবিটা পালায় না, ফিল্মে সব আছে, কিন্তু পর্দা থেকে পালিয়েছে, পর্দা থেকে চলে যাচ্ছে, ফিল্ম ওখানে উঠিয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। ঠিক সেই প্রকার সর্বস্তু ভগবানের যে সমস্ত নিত্য রূপ অবস্থান রয়েছে, তা অসৎ বস্তুতে অসৎ রূপে প্রতিভাত হলে সেটা সদবস্তুর ছায়া। সেই দৃষ্টিতে সমস্ত জীব আমরা সদবস্তুর একটা ধারণা কল্পনা হয়ে যাবে। কোথা থেকে আসতে হবে, এখন কি সুন্দর স্বর্গ দিতে যাচ্ছে, যা নিয়ে এইরকম একটা সবসময় এরকম একটা বস্তু অবশ্য আছে, যেটা আমরা নিত্য সেটা পাবো। সেটা একঘেয়ে এই প্রকার অসৎ বস্তু পেলে একঘেয়ে হয়ে যাবে, সেটা হবে না। যেটা সৎ একঘেয়ে হবে, যেমন অনন্ত জীবের মধ্যে এই জন্য আমাদের আলাদা আলাদা সব হয়ে যাচ্ছে, কিন্তু একঘেয়ে হচ্ছে কেন? একটা বস্তু নিরন্তর দেখছি, একটা অবয়ব যমুনা মুখটা নিরন্তর নূতন দেখছি, একই হচ্ছে, এক হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম ভগবানের এই একই বস্তু সেখানে এমন চমৎকৃতভাবে নিত্যখানে এখানে চেতন বলি সব অন্যরকম নূতন হয়ে যাচ্ছে, আর অচেতন হলে নূতন হয়ে এক হয়ে যাচ্ছে। কাঠ মাটি পাথর এগুলো সব এক দেখা যায়, তার মধ্যে কোনো পৃথক নেই। সেই প্রকার এই জগৎ কেবল অন্ধপরম্পরা কল্পিত মাত্র, বস্তু কোনো বৈচিত্র্য নাই জগতে। যা কিছু বৈচিত্র্য ওই সর্বস্তুরই বৈচিত্র্য, সেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু অসতের কোনো বৈচিত্র্য নয়, এটা সবসময় সেই সর্বস্তুকে লক্ষ্য করে, সর্বস্তুরই নির্দেশ, এটা সর্বস্তু থেকে আসছে,
সেই সব বস্তুকে পাওয়ার জন্য যত্ন, এটাকে পাওয়ার জন্য যত্ন করো না, এটাকে উদাসীনভাবে গ্রহণ করে এইটার দ্বারা সর্বস্তুর সেই নিত্য বস্তু সর্বস্তুর যে অস্তিত্ব অনুভব করে সেই দিকে দৃঢ়ভাবে অগ্রসর, এইটারই নির্দিষ্ট এই অসৎ জগৎ। ন যদি ইদম অত্র আস ন ভবিষ্যত তো নিধনা অনুমিত স্তয়া তৈ বিভাতি বিষয় অত উপনীয়তে যবিনয় জাতি বিকল্প পথে বিকথ মনোবিলাস মৃতি বিষয়ন্ত বুধা। বলছে এই জগৎ সৃষ্টি পূর্বে বর্তমান ছিল না, যাহা আমরা দেখছি এইটা ছিল না, ছিল এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু জগৎ বলে একটা সবসময় একটা আছে, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। প্রলয় হয়ে গেলে তো থাকবেই না, সুতরাং মধ্যকালে যে দেখা যাচ্ছে কেবল ভাবাসটা আপনার মিথ্যার জন্য ভাবাস, মাঝে দেখা যাচ্ছে একটা ভাব মাত্র। হ্যাঁ, একটা ফুল ফুটছে একমাত্র, ফুল নাই, কি আছে ফুলের ভাব, কতগুলো মাটি আছে ওখানে যাচ্ছে, মাটি তো আকাশ বাতাসে পঞ্চম আছে, সে ফুল নেই, ফুলটা দেখা যাচ্ছে। এটা কি ভাবাশ্রিত মাত্র মিথ্যা প্রতীক হচ্ছে, অনুমান করা যায় এটা মিথ্যা। দেখছি কি, অনুভব করছি কি, খাচ্ছি কি, স্পর্শ করছি কি, সব ভাব। ওই ভাবই আমি, সেই ভাবে আমরা গ্রহণ করছি, সেই ভাবে আমরা দেখছি, সেই ভাবে অনুভব করছি। বস্তু কি না বস্তু ভাব, তার কোন বস্তু ভাব, কোন বস্তু ভাব? এখানে তো বস্তু ভাব নেই, একটা কার ভাব? সত্য বস্তু, সত্য ভগবান পরমাত্মা সর্বত্র ব্যক্তি আছে, বিরাট তার থেকে ছায়াটা, তিনি আসল ফিলিং, তার থেকে ছায়াটাই অসৎ থেকে করছে। অতএব নামমাত্র মৃত্তিকাদি কারণ ভিন্ন, বস্তু তো ভিন্ন নয়। আকাশ আদি কার্যবস্তু সহ কেবল নামমাত্রই পৃথক, প্রতীত হচ্ছে বস্তু নয়। ব্রহ্মবেদীয় পৃথক সত্তা কিছু নয়, তবে অজ্ঞমাত্র তাই মনে কল্পিত মিথ্যা শব্দরূপে যা অজ্ঞবেদীরা তো মিথ্যা বলছে, সত্য বলছে, নানাভাবে দেখে বলতে হচ্ছে, কিন্তু বাস্তবে এটা সর্বস্তু যে ভগবান পরব্রহ্ম তারই ছায়া, সেটা এরা জানতে পারছে। স যতজয়া তজা মনুষ্যত গুণাংশ ভীষণ ভজতি রূ স্বরূপতাং তদনু মৃত্যু উচেত ভব তমুত জহাসি তাম হরিব তসমাত্ম ভোগ মহর্ষি মহিমসে অষ্টগুণিত অপরিমেয় ভব। বলছেন যৎ স যৎ অজয়া তু অজাম অনুষ্যত গুণান্বিষ। জীব যতক্ষণ মায়াবশ অবিদ্যা মানে অজ্ঞান আলিঙ্গন করে রাখে, সে অজ্ঞানটা কি? এই যে আমি দেহ, ইন্দ্রিয়, পুনর্জাত পদার্থ, তাকে আত্ম অভিমানগ্রস্ত হয়ে থাকে, আত্ম অভিমানগ্রস্ত হয়ে যাচ্ছে, অবিজ্ঞানকে আঁকড়ে ধরতে, অজ্ঞানটাকে ছাড়ছে না, তার আনন্দাদি গুণ সব আচ্ছাদিত হয়ে যায়, তার মধ্যে স্বল্পত যে আনন্দ আছে সেগুলো সব আচ্ছন্ন হয়ে যায়। একে তার উপরে ঢাকিয়ে দিচ্ছে, এই মিথ্যা যে এগুলোকে তার ঢাকিয়ে দিয়ে ওই জায়গায় আস্বাদন করতে যাচ্ছে। আগে ছবিকে যদি ছায়াকে যদি আস্বাদন করতে যাচ্ছে পাবে যাবে, সেটা হারিয়ে যাবে, থাকবে না, তাই ধরতে পারবে না। অতএব সেই জন্যে সংসার দশা তার ঘটে নিত্য ঈশ্বরীয় সম্পন্ন যে আপনি সর্পের খোলসের ন্যায়, যাকে ন্যায় বিদ্যাকে উপেক্ষা করে সর্প যেমন তার খোলসটা দেখেন সাপের মতো কিন্তু সাপ নেই, সেই রকম ভগবান জগৎকে এইরকম যে সতের আভাস মাত্র কিন্তু সৎ নাই, অসৎ এটা।
ছায়াটা কিন্তু সব এগুলো অপরিমেয় ঐশ্বর্যের অধিকারী আপনি অরিমান্য় অষ্টবিধ বিভূতিযুক্ত পর ঐশ্বর্য পদে নিত্য বিরাজমান থাকেন, কিন্তু জগতের দিন কেবল মরিত হয়ে ভ্রমিত হয়ে কেবল কিছুই সিদ্ধান্ত বোঝাতে পারে নিজের চেষ্টার দ্বারা। নিজের চেষ্টা বুদ্ধি সব ওই মায়া জড়িত, মায়ার যে আবরণ, কাঠের যেমন আবরণের মধ্য দিয়ে সে সব জগৎ দেয়, কাঠের যে রং সেই রংটাই জগৎ দেয়, জগৎ কিন্তু সে রং নয়। কাঠটা সরিয়ে দিলে জগৎটা আসল সত্যটা দেখতে পারে। এই কাজে নীল কাঠের চশমা দিলে যাই দিকে তাকাবো সব নীল দেখা যাবে, সব নীল দেখা যাবে। আমরা অবিদ্যারু অজ্ঞানরু মায়ার চক্ষুতে এই জগৎগুলোকে বিচার করি। বড় বড় পণ্ডিত, বড় বড় পাণ্ডিত্যের তর্ক চলছে, বিচার চলছে, সিদ্ধান্ত চলছে, কিছুই হচ্ছে কেন? অবিদ্যার যে চশমাটা ছেড়ে তো করেনি, অবিদ্যার চশমাটা চোখে লাগা আছে, তো চশমা দিয়ে জগৎ বিচার করছে। কিন্তু তারা পরে বলবি সর্বশাস্ত্র মুখস্থ, কিছুই পাচ্ছে না, কী করে পাবে? ওইটাকে খুলিয়ে বিচার করলে তখন বাস্তব বস্তু পাবে, ওটাকে তো খুলছে না, সেই জন্যে জানতে যদি ন সমুদ্ধরণ যতই দীপিকাম জটা বিরোধী গম অসতাং যদি গত অস্মিত কণ্ঠমণি অস্মিতপযোগী নাম উভয়ত সুখং ভগ ভগবান নপবতান্ত কারণ অধীন্দ্র পদার্থ ভবত। বলছেন হে ভগবান, লোক যদি ন সমুদ্রান্তি যত দীপিকাম জটা, হৃদয়ের যে কামের যে কামনাগুলো শিকড়গুলো রয়ে গেছে, একে যদি সে উপড়িয়ে নেন যদি, তাহলে তার কণ্ঠস্থ মণিস্বরূপ যে ভগবান, গলায় মণি আছে, চারদিকে খুঁজছে, গলায় তো ঝুলে আছে, সেটা দেখতে পাচ্ছে না, বাইরে চারদিকে খুঁজছে। হ্যাঁ, সব ঘট মে হরি হ্যাঁ, পয়সানতে নেই পहचान পাচ্ছে না। কিন্তু কনাডিকে সুগন্ধ মৃগ নেই জানো, ধুলো তো ব্যাকুল, সব ঘটে হরি আছে, সব জায়গায় হৃদয়ের ঘরে কণ্ঠ মনি নেই, গলায় মজুর ঘুরে আছে, কিন্তু বাইরে খুঁজছে। এটা মনির তার যে আলোটা চোখদিকে পড়ছে, সেই আলোকে খুঁজতে যাচ্ছে, যেদিকে যাচ্ছে আলোটা তার জায়গায় যাচ্ছে, আসলে ওইখানে বোঝা আছে, যে যাচ্ছে আলোটা সেইখানে আরে এইখানে বোঝা আছে, তো ওখানে খুঁজে পাচ্ছে না। যেমন মৃগ যেমন গন্ধ খুঁজে খুঁজে বেড়ায়, এইটা থেকে আসছে গন্ধ, এটা শুকে, আবার এই সেখানে শুকে, সে গন্ধ পাচ্ছে, সব জায়গায় গন্ধ পাচ্ছে, কিন্তু গন্ধ কোথায় খুঁজতে 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 তার নিজের যে নাভিতে গন্ধ আছে, নাভিকে সুগন্ধ মৃগ নাই জানো, দূরতে ব্যাগুলো হয়, নাভিতে যা কস্তুরি নিয়েছে সেই গন্ধটা আসছে, সে সেখানে না খুঁজে বাইরে সব জায়গায় খুঁজছে, খুঁজে পাচ্ছে না কোথায় গন্ধ করতে আছে। বস্তুতে একই বস্তুতে দেখতে গন্ধ কী করে হবে, খুঁজে পাচ্ছে না। অতএব সেই জন্য আমরা এখানে বলছে যে কণ্ঠস্থ মনি কথা ভুলে গেছে, যেহেতু আপনার মনে মনে হয়তো তাকে পাওয়া যাবে না, কিন্তু যে জ্যোতিগণ হৃদয়ন্তর্যামী রূপে আপনি থাকলেও তাদের হৃদয়ের যে কামরূপ যে মূল কামজটা, সে মূলটা উৎপাদন না হলে আপনি তাদের নিকট দুষ্প্রাপ্ত হয়ে যাচ্ছে, পাবে কোথায়? হৃদয়ের যে অন্নচিন্তারূপ যে মোহ, বাইরে খুঁজা, ভিতরে না খুঁজা, ভিতরের দিকে যাচ্ছে না, হৃদয়ের বাইরে যে কামজটাগুলো সে তার চিত্ত ঘুরছে দিদি, তা কণ্ঠস্থ মণি দিদি, নিজের দিকে দাঁড়াও, তাহলে কণ্ঠের মণিটা আছে দেখতে পাবে। নিজের থেকে বাইরে দেখছে, আলোটা মণির আলোটা ছটাটা পড়েছে বাইরে, বাইরে দেখছে, মণিটা দেখাচ্ছে না। এই জন্যে লোক আরাধনা ধনার্জন আদি ক্লেশ হেতু ভোগ বৈভব প্রাকট্য
সেখানে ভয়রূপ দুঃখ, হ্যাঁ, যাবতীয় স্বরূপ অপ্রাপ্ত হয়ে নিজ ধর্ম অতিক্রম করে আপনার নিয়ন্ত্রিত দ্বন্দ্ব কেবল নরক, জন্ম, মৃত্যু, নরক এইসব প্রাপ্ত। তদ অবগমী ন ব্যক্তি ভবদ উচ্চ শুভাশুভ গুণ বেগুণান্নয়নান তরি দেহভিতাঞ্চ বীজ অনুযুগম অন্নহং স্বগুণগীত পরম্পরায় শ্রবণ ভীত যষ্টম অপবার্গবতী মনুদেব। হে ভগবান, আপনি যে সরৈশ্বর্যশালী ব্যক্তিগণ কর্মফলদাতা আপনার নিকট থেকে যে জাত আপনার সৃষ্ট যে পুণ্যকর্মের ফল তার পূর্ণ অনুসন্ধান করবে বিবেকী ব্যক্তি আপনার কাছে চাচ্ছে, আমাকে এই দেন, আমাকে ওই দেন, সব ডাকছে। পেয়ে যাওয়ার পর তার স্বরূপ এবং অবস্থা এবং তার স্থিতি ওই বিচার করতে হবে। সে বিচার করে না। বিচার করলে তার গুণ দোষ সম্বন্ধে অনুসন্ধান তারা করে না। যাদের দেহাভিমান বসত তারা দেহাভিমানী করেন, বিধি নিষেধ বাক্য সকল বহুমানন করেন। যেখানে এখানে বিধি ঠিক, হ্যাঁ, নিষেধ ঠিক, এই জন্য বিধিও এখানে ঠিক নয়, নিষেধও ঠিক নয়। একটা অস্বাভাবিক অবস্থা থেকে উদ্ধার করবার জন্য একটা কল্পিত এখানে বিধি এবং নিষেধকে আরোপ করে দিবে এই মধ্যে ধরে রাখার জন্য, নাইলে সে উশৃঙ্খল হয়ে আরও নিষ্কৃত হয়ে যাবে। এই জন্য বিধি নিষেধ আরোপ করি। সেই জন্য যুগে যুগে সততা আপনার গুণ সত সূচক যে কথা শ্রবণ দ্বারা তার অপব্যবধি আপনারই আশ্রয় হলাম। যদি তারা জেনে আপনারই আশ্রয় করে আপনার গুণ কর্ম আপনার মহিমা যদি চিন্তা করে, তাহলে তারা অবশ্য মঙ্গল লাভ করতে পারবে। দুপদয় এবার যে বিজুরঞ্চর মনন্তয়া তমপি যদন্তর অনঞ্চয়ার অনুসাবরণা ক্ষয় বলিদাংশি বাষ্টি বয়সা জয় তহি ফলন তৎন অতল নিদর্শনে না তবল নির্ভনা। হে ভগবান বলছেন, তয়েব যদুর অনন্ত স্তয়া তমপি যদন্তর অনঞ্চয়া অনুসাবরণ। আপনার প্রতিলোম কুটি। হে ভগবান, উত্তরে তো 10 গুণ বিশিষ্ট সপ্ত আবরণ, পরপর আবরণ নেই। যেমন প্রথমে এই স্থিতি আবরণ, অব আবরণ, তেজ আবরণ, জল আবরণ, এই জল আবরণ, তেজ আবরণ, বায়ু আবরণ, আকাশ আবরণ, তারপরে মন আবরণ, বুদ্ধি আবরণ, অহং আবরণ, এইগুলো সপ্ত আবরণ, অষ্ট আবরণ, আবৃত জগৎ। সেই জন্য এই যে 10 গুণ বিশিষ্ট সপ্ত আবরণযুক্ত ব্রহ্মাণ্ড এই আকাশে ধূলিকণার ন্যায় একটা লোমকূপ থেকে অনর্গল যাচ্ছে আর আসছে, হ্যাঁ, কাজ চক্র সেই পরিভ্রমণ করছে। যেহেতু আপনি অনন্ত ব্রহ্মাদি লোকপান করে আপনার সীমা জানেন না, অবগত হতে পারেন না। আপনি তো আপনার সীমা অবগত হতে পারেন। কি করে অবগত হচ্ছে? কত অনন্ত, যতদূর তাকাবে ততদূর থাকছে, শেষ করি, শেষ হবে কি করে? আকাশে যেমন আমরা আমাদের এই মাথা দিই, আকাশ শেষ করে যাবে, আকাশ শেষ করে যদি শেষ করবে তার উপরে কি থাকে, তার উপরে কি থাকে, শেষ করে যাবে। কেন আমাদের এই মাথা এই বুদ্ধি দ্বারা কখন অনন্তকে শেষ করা যায়, অসীমকে শেষ করা যায়, সীমা করা যায়। এটা কেন যায় না? এটা আমাদের জানা, এইমাত্র জানেন কি, এটা জানা যাবে না। অতএব অনন্ত লোকপালগণ আপনার সীমা জানতে পারেন, আপনিও আপনার সীমা জানেন, আপনার সীমা আপনি জানতে পারেন। কি আসবে চিন্তা করা যায় কি ব্যাপার, হ্যাঁ। অতএব সেই জন্য আপনার মধ্যে যাদের লয় হয়, সেই রকম শ্রুতিগণ কেবলমাত্র অস্থূল অনু এই নির্দেশ, আপনি স্থূল নয়, অনু নয়, এই পর্যন্ত বলে তারা তার কথা শেষ।
আর কি বলবে? আর কি বলার পিছনে কথা সমাপ্ত হবে। কিন্তু অস্থূল অবনু এইটারই নির্দেশ করে থাকেন। এই প্রকার যে সাক্ষাৎভাবে আপনার প্রতিপাদন করছি আপনি বস্তুটি এইরকম, এটা কারোর বলার নেই। শ্রী ভগবান কে বলছে? নারায়ণ ঋষি। নারায়ণ ঋষি ব্রহ্মণ পুত্রা আশ্রুতাত্মানুশাসন স্বনন্দন মথান সিদ্ধাত্ম জ্ঞাত্ম। নারায়ণ ঋষি যখন বলছে, হে নারদ, জনলোকেতে মুনিগণ সেই সময় আত্মতত্ত্ব বিষয়ের উপদেশ হব, আত্মজ্ঞান পূর্ণ লাভ করে পূর্ণ মনোরথ হয়ে সনন্দনকে পূজা করবে। শেষ সামনায় পুরাণ উপনিষদ রস সমৃদ্ধিত পূর্বজাত বেমজানই মহান। আকাশচারী শ্রী প্রাচীন পূজ্যতম মুনিগণ এই নিখিল সূত্র পুরাণগণের রহস্যের তাৎপর্যভূত যে আত্মজ্ঞান তারা সকলে সংগ্রহ করেছে। চঞ্চলিত ব্রহ্মদায়াত শ্রদ্ধা আত্মানুশাসন ধারণ স্বরং গান কামং কামং ভর্জনন্দিনা। অতএব হে নারদ, নারায়ণ তুমিও ভক্তির সহিত এই মনুষ্যগণের স্বেচ্ছাক্রমে পৃথিবীতে পর্যটন পরমাত্মার স্বরূপ ধারণ করে স্বেচ্ছাক্রমে পৃথিবীতে এই হল পরমাত্মা, এই হল জগতের জীবেশ্বর। এখানে ব্রহ্মের স্বরূপ, পরমাত্মার স্বরূপ, জীবের স্বরূপ, জগতের স্বরূপ, সব কথা শুনি তবে সব কি সুখবাদ এবং সদিশিনাদিষ্ট তিনিটা শ্রদ্ধায় আত্মবান পূর্ণ শ্রুত ধর রাজন আহ বীর ব্রতমণি। শিল্প সেই বলে, হে রাজন, তখন উদারমতি মিষ্টি ব্রহ্মচারী কৃতচিত্ত সুখী বিষয়ের কথা ধারণ করে শ্রদ্ধায়া তখন নারদ মুনি নারেন সেই নারায়ণ ঋষি আদিষ্ট যে আত্মতত্ত্ব করে শ্রদ্ধাকে সবল করেছে শ্রী নারদ উপায়। নমঃ তস্मै ভগবতে কৃষ্ণায় অমলকৃত্যয় যো ধত্তে সর্বভূতানাং অভয়োষিতকণা। শ্রী নারায়ণ গোস্বামী যিনি সর্বভূতের সংসার মৃত্যুর জন্য মঙ্গল জগন্মঙ্গল রূপটি ধারণ করে ভগবান এখানে যে সমস্ত সর্বভূতের সংসার মৃত্যুর জন্য জগন্মঙ্গল রূপ ধারণ করেন, সেই মঙ্গল রূপের যে লীলা আচার রস তার মহিমা তার যে আদি পূর্ণ শ্লোক লোকের চিন্তা আলোচনা আদির দ্বারা সকলের কল্যাণ লাভ করে। এমন যে ভগবান জগৎপতি শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। বিদ্যাদৃষ্ট ঋষি মানন্য শিষ্যাংশ মহাত্মা তত অগাধ আশ্রম সাক্ষাৎ মৃত্যুর দৈপায়ন দস্য। বলছেন যে নারদমুনি এইভাবে সনাতন ঋষি নারায়ণ সনাতন নারায়ণ ঋষি তার মহাপ্রভাবশালী শিষ্যগণকে প্রণাম করে শেখার হচ্ছে তিনি আমাকে যোগী ব্যবধান ব্যতীত সাক্ষাৎভাবে উৎপাদিত করেছেন। শিষ্যগণকে প্রণাম করে তিনি সনাতন নারায়ণ ঋষি তার মহাপ্রভাবশালী শিষ্যগণকে প্রণাম করে নারদ মুনি তিনি বলছেন যে মন জলম মম জলম ব্যাসদেবের আশ্রয় মনি। কীরকম? আমি জন্ম হয় কোনো যোগীর ব্যবধানে, কারণ যোগীকে আমি জন্ম হয়নি, নাগ গোস্বামী করে জন্ম তোমার মানুষ ইচ্ছা করলে এবং মাসে আসতে পারে, কোনো জমি দিতে তার জন্ম নেই। এইটুকু নাগ গোস্বামী তিনি সেখানে তিনি বলছেন আমার জন্ম ব্যাসদেবের আশ্রমে গমন করি, নাগ গোস্বামী স্বীকার করে।
সমাজিত ভগবতা পিতাসন পরিগ্রহ তস্মৈ তদ্বর্ণয়মাস নারায়ণম কচ্ছ। তিনি যে স্থানে সে স্থানে ভগবান দ্বৈপায়ন বেদব্যাস সম্মানিত স্বয়ং আসনে উপবিষ্ট হয়ে নারায়ণের সুখ নিঃসৃত আত্মজ্ঞান বর্ণনা করে ব্যাসদেব। এইগুলি ব্যাসদেবের এই যে ব্যাসদেবকে বর্ণনা করেছেন, এই যে বেদস্তুতি, এইটা বলে ইত্যেতদ বর্ণিতং রাজং জন্ম প্রশ্ন বিকস্তয়া তথা ব্রহ্মাণ্ড অনির্দেশ্যে নির্গুণেয় ধীমাস্ত। এটা ব্যাসদেবের নিজস্ব স্তব। ব্যাসদেবের নিজস্ব স্তব এটা। ব্যাসদেব এইটা শ্রুতিগণ ভগবানকে স্তব করেছেন। কি কি স্তব করেছেন? ব্যাসদেব ব্যাসদেব কি বললেন? তিনি নারদোষণ ব্যাসদেব নারদোষণ করিত নিজের স্তব নয় না, নারদোষণ বলছে শ্রুতিগণের স্তব, আর শ্রুতিগণের স্তবটা বলছে নারায়ণের। সেইটা ব্যাসদেব এই ভাগবত। হে রাজন ব্রহ্ম নির্গুণ সর্বদা নির্গমিত। পিতার বর্ণিত রাজন জন্ম প্রশ্ন জিজ্ঞাসা। আপনি যে প্রশ্ন করেছিলেন যে ব্রহ্ম নির্গুণ সর্বদা অনির্দেশ্য অযোগ্য হলে তার তিনি যে মন তাকে প্রবেশ করে, তিনি এই প্রশ্ন করেছেন, তদুত্তরে এই ব্যাখ্যান করেন। ও অশ্বত আদি অমধ্য নিঘনে অব্যক্ত জিজ্ঞেস শিষ্টেদা মনুষ্য ঋষিণাম তপ্যপূর্ব সংহিতা সম্পাদ্য জহাত্য গজাম অনুসরী সপ্তকুলায় যথা তং কৈবল্য নিজস্ব দলীয় ভয় ভয়ে অগ্রস্ত সুখম হরিণ। বলছেন যে উৎপেক্ষ আদিমধ্য, যার মধ্য থেকে যার আদিও নাই, অন্তও নাই, মধ্যও নাই, নিত্য স্বরূপ অব্যক্ত জীবীশ্বর। জীব এবং ঈশ্বরের মধ্যে যেটা নাকি অব্যক্ত ভাব একটা রয়েছে, যেটা নাকি ব্যক্ত করতে পারে না, সে ভাবে অব্যক্ত ঈশ্বর অনাদি অমধ্য, যা সৃষ্টির নিগম প্রবিষ্ট, যেখানে এই সৃষ্টির মধ্যে পুরুষার্থ সৃষ্টিকে করার বিকাশ নিমিত্ত যিনি বর্তমান আছে। সৃষ্টি হচ্ছে ভগবান নিজের থেকে সোজাসুজি কিছু করে, নিমিত্ত যে বুঝে আছেন, নিমিত্ত দেখে সব সৃষ্টিকার করবে। তার অচিন্ত শক্তি বলে মায়া, সেই যে তার শক্তি মায়া, তার উপস্থিতিতে মায়া কার্য আপনি হয়ে যায় সোজাসুজিভাবে রোমাঞ্চিত করে। কেননা মায়া আর ভগবান কিন্তু এক হয়ে যাবে, এক হলে কার্য বন্ধ হয়ে যাবে। সেই জন্য সোজাসুজি কিছু করে না, পজিটিভের সমস্ত কাজ হয়, নেগেটিভ তাকে সাহায্য করে। আর নেগেটিভ পজিটিভ যখন এক হয়ে যাবে তখন সব কাজ বন্ধ হয়ে যাবে। সেই জন্য উপস্থিত থাকবে আভাস যদি তার কাজ করবে না। ঠিক সেই প্রকার নিমিত্ত যে বর্তমানে জিনিসে জগতের কারণ রূপে জেনে প্রকৃতি পুরুষের কারণ সঙ্গী বিশ্বের সৃষ্টি করে থাকে, জীবের সহিত যার প্রবেশ, জীবের যে এই যে ভোগের আয়তন যে শরীর রচনা করছে, তার ভোগ সম্পন্ন করে পালন করছে। আর সময় হয়ে গেলে যে নির্দিষ্ট ব্যক্তির ন্যায় শরীর সম্বন্ধে অদর্শনের ন্যায় নিজের শরীর সম্বন্ধ লক্ষ্য না করে অবিদ্যাকে পরিত্যাগ করে, যে অচ্যুত স্বরূপে অবস্থান রূপর মূল কারণ মায়া তিরস্কার করছে। এই ভগবান হরিকে নিরন্তর ধ্যান করাই একমাত্র আমাদের কর্তব্য। যে জীবন সর্বশরীর সর্ববিধ পুরুষার্থ সিদ্ধির জন্য এই চিন্তাটা সৃষ্টিতে প্রলয় কার্যের মূল নিমিত্ত ভগবান। তিনি কিছু সোজাভাবে সোজাসুজি কিছু করেন না,
অথচ তার শক্তি সমস্ত কার্য সম্পাদন করে। তাহলে শক্তি করুন, এই আপনার থাকার দরকার, তার শক্তি করুন না, তা হয় ম্যাগনেট মাঝখানে থাকবে, তবে কয়েল ছিল, কয়েল কিন্তু গোটা ফ্যানটাকে ঘুরাচ্ছে, মোটর ঘুরাচ্ছে, সব কার্যগুলো কয়েল করছে, কিন্তু মাঝখানে সেই ইলেকট্রিক ম্যাগনেটটা বেরিয়ে ও যদি সরে যায় সব বন্ধ হয়ে যায়। সেই জন্যে তিনি কি ম্যাগনেট সৃষ্টি করে সাক্ষী হয়ে বসে আছে, ওর আভাসে আকর্ষণ সেগুলো বন্ধন করে। সেই জন্য বলছে ভগবান যে মায়াকার কিন্তু জগৎ, এটা ভগবান নিজে করে না, কেন ভগবান পূর্ণ চেতন, একটা পূর্ণ জড়, চেতন জড় বিপরীত, কী করে কি সেটা তিনি করবে? সেই চেতন যেই জড়কে ছুঁয়ে জল চেতনই গেছে, কেন এই সব মায়া লীলা প্রপঞ্চ যে লীলা প্রকৃতি মায়ানাট্য বলতে হয়ে যাচ্ছে। সেই জন্য তিনি নিজে বলতে পারছেন, নিজেই যদি বলেন মায়াকে ছোঁয়া মাত্র, মায়া যেত নিয়ে মায়াকে যে জড় করে সে জড়টা থাকে, চেতন পর সেই চেতন হয়ে যাবে, অর্থ ঠিক করতে পারছে না, কিন্তু মায়ানাট্য করতে হবে। মায়ানাট্যটা কীভাবে হবে? সেই মায়ানাট্যকে মাঝখানের জন্য তার শক্তি, মায়া শক্তি তিনি নিজেকে উপস্থিত আছে, তার প্রভাবে ওই মায়া ক্রিয়াশীল হয়ে যাবে। যেমন ম্যাগনেট যে ইলেকট্রিক আর এই যে কয়েল অনেক জাতীয়, এক জাতীয় তো নয়, অথচ ম্যাগনেট বেশি উপস্থিত হলে বিদ্যুৎ তো ও তখন ছোটো ছিল, তার কার্য শুরু হয়ে গেছে। সেই প্রকার ভগবান উপস্থিত সাক্ষী থাকলে এই জগৎ কার্য মায়া তখন থাকবে, মায়া ভগবান অথচ জগন্নাথটা সুন্দর ঘটে। মূল কারণ হচ্ছে এইটাই, ভগবানের মায়া কার্য করবেন, জগন্নাথ করবেন, সেটা চেতন দিলে তো হবে না, চেতনে আভাসে যেতে হবে, মায়া করবে। এই জন্য ভগবান ওই মায়া কার্য, এই মায়ার দ্বারা নিজের সাক্ষী থেকে সকাল, এই জন্য ভগবানই সব করছে, তিনি কিছু করছেন না। ওই জগন্নাথের তত্ত্বকে বলেছে ওই আছে, ওই জন্য হাত নেই, বাহু তারই শক্তি, তারই সবই আছে, তিনি কেবল সাক্ষী, কোথাও যায় না, সর্বসাক্ষী, সবার সর্বত্র আছে, কেবল তাকিয়ে আছে, দেখা না তো তার শক্তি, দেখাই শক্তি, কেবল দেখাটাই তার কার্য, তিনি চোখ বন্ধ করে প্রবাহিত, তিনি চক্ষু বন্ধ করেন, বিশ্ব একাকার, তাকেই সে মানে যথাযথ। এই যে আমরা যথাযথ দেখছি, এটা ভগবত দৃষ্টি, ভগবান তাকিয়ে ভগবান দেখছে, যেই ভগবান চোখ বন্ধ করে নেবে, এক মায়ার যে বৈশিষ্ট্য যা কিছু ভগবত দর্শন, মায়া ভগবান চোখ বন্ধ করলে এই শব্দ, এই জন্যে যে ভগবান কিছু করেন না, সব কিছু তার দ্বারা হয়, তার সাক্ষী অর্জনের জন্য আমরা ভগবানই করছি, এই কথা সত্য, ভগবান করছে, আবার ভগবান সব কিছু এই জন্য শিখে নেব, কেন ভগবানের ছায়া, ছায়াস্বরূপ তিনি, তাকে বাদ দিয়ে তো আর ছায়া নেই, যদ্যপি একটা ছায়া দিয়েছি ভগবান, আমার সূর্যদেবী সব ভগবান, তার সর্বত্র কৃষ্ণের মুক্তি করে, সর্বত্র কৃষ্ণ, সর্বত্র তিনি আছেন। এইভাবে এ বহু অচিন্ত ভগবানের চরিত্র, অচিন্ত তার মহিমা, অচিন্ত। বলতে আমরা এইটা উপলব্ধি করবার জন্য নিষ্কপটে সেখানে শরণাগত আশ্রিত হই, শরণাগত হয়ে তার চরম সেবার দ্বারা, তার চিন্তার দ্বারা, এটা আপনি তার কৃপাতে অনুভব। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে নারদ নারায়ণ সংবাদ বেদস্মৃত
नाम सप्ताशीतम प्रजानां भवन् भविष्यति विदुषति समाप्त। तुम्हें सर्वेश्वरेश्वर ब्रजेंद्र कुमार